থ্যাংক ইউ। আমার সালামিটা দাও। সালামি এটা ছোট সালামি দেওয়া যাবে না, আমি গাড়িটা দিয়ে দিলাম। গাড়িটা আমারই, আমার জিনিস আমাকে দিচ্ছ কেন? আমার সালামি দাও। আমার সালামি না কেউ পরেও হ্যাঁ, সালামি দাও। তোমাকে তো আর কম টাকা দেওয়া যাবে না, দেখি কি আছে। তো নতুন নতুন 20 টাকা জানবেন এটা কোনো সালামি না, আমি জানতে খাবো না, তুমি আমাকে সালামি দাও। না, কাকে তুমি সালামি দাও প্লিজ। ও আচ্ছা না, আমার যা আছে সব সব দিয়ে দিলাম। ও থ্যাংক ইউ। টাকা কথা বলে, টাকা ভালোবাসার কথা বলে। বুড়া মুস্তাক আর যাই হোক এতদিন একটা সত্য কথা বললো, টাকা ভালোবাসার কথা হয়। আরে বুড়ার বুড়া, তোমার কি মনে হয় এই যে একটা লেডি বাচ্চা একটা মেয়ে তোমার কাছে চলে গেছে টাকার জন্যই তো। আজ টাকার জন্য বাবা মাকে ছেড়ে এই বুড়ার ভুড়িওয়ালা টাকলু একটা কাকুকে, কাকু বললে ভুল হবে, দাদা বা নানা বললে একদম বুড়া মুস্তাকের জন্য মানানসই আছে। কারণ এই বুড়া মুস্তাকের নাতির বয়স হবে তিশা। তিশা যে বাবা মা সবাইকে ছেড়ে বুড়া মুস্তাকে গেছে বাংলাদেশের একদম 0 থেকে 100 মানে 100 বছর বয়সে। সবাই জানে যে বুড়া মুস্তাকের একমাত্র টাকার কারণেই এই মেয়েটা বুড়া মুস্তাকের কাছে গেছে। আর সেই ঘটনাটা আজকে এতদিন পর ইচ্ছালামি দিতে গিয়ে বুড়া মুস্তাক সেটা স্বীকার করলো যে টাকা ভালোবাসার কথা বলে। যখন বুড়া মুস্তাককে সালাম করে ইচ্ছালামি চাইলো তিশা, তখন গাড়ির চাবি দিলেও তিশা খুশি না। কারণ তিশা বলতেছে এই গাড়ি তো আমারই, আমাকে টাকা দাও, মানে টাকাই সব কিছু, যে টাকার জন্য তোমার কাছে আসছি সেই টাকা বের করো। এরপরে যখন সে অল্প স্বল্প টাকা দিচ্ছে হবে না, পরে পুরো পকেটের এক বান্ডিল টাকা দিয়ে দিল, আর তিশা খুশি। এভাবেই তো এই অল্প বয়সের বাচ্চা মেয়েটাকে পটিয়ে বুড়া মুস্তাক নিজের কবজায় নিয়েছে। সরাসরি কি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিতে গেছে, দেখা যাবে তার অনেক টাকা আছে, সেখান থেকে ওই মেয়েটার কিছু কিছু শখ পূরণ করেছে। আর মেয়েটা আস্তে আস্তে এই বুড়ার প্রতি দুর্বল হয়ে পড়েছে, এবং কি শুধুমাত্র লোভের কারণে যে আমার এই শখগুলো পূরণ করতে আমার বাবা তো পারছে না। আর বাবা মা তো সন্তানকে সবসময় শাসনে রাখতে চায়, কিন্তু এইসব বুড়ারা তো আর শাসনে রাখতে চাবে না, সে চাইবে তার নিজের মতো করে মেয়েটাকে কন্ট্রোলে রাখার। যার কারণে এই বুড়ার প্রেমে হাবুডুবু খাইছে এই কচি তিশা। কিসের জন্য? শুধুমাত্র টাকার জন্য। হাই রে টাকা, আফসোস। টাকার জন্যে মানুষ বাবা মাকে ভুলে যায়, টাকার জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, টাকার জন্য স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, আবার স্বামী স্ত্রীকে ছেড়ে দেয় শুধুমাত্র এই টাকার জন্য। মানে পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো বস্তু, এটা কোনো কিছু নাই। যার টাকা আছে তার সব কিছু আছে, তার ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ আছে, আপনজন আছে। কিছু কিছু সময়ে যার টাকা আছে তার বাবা মাও আছে। মানে মাঝে মাঝে টাকা পয়সার কারণে না বাবা মাও সন্তানের থেকে বিমুখ হয়ে যায়। মানে যার যে সন্তানের টাকা বেশি আছে সেই সন্তানের দিকে বাবা মা চলে যায়, আর অন্য দিকে পড়ে যায় যার টাকা কম আছে। মানে যুগটা এমন হয়ে গেছে, টাকাই সব কিছু। টাকা ভালোবাসার কথা বলে, মানে টাকা থাকলে মানুষ ভালোবাসা পাবে, টাকা নাই ভালোবাসাও নেই। আর এই ঘটনাটা কিন্তু প্রবাসীদের সাথে অনেক ঘটে যায়। যতদিন তারা প্রবাসে থাকে, যতদিন টাকা ইনকাম করে তারা, ততদিন পর্যন্ত তাদের আত্মীয় স্বজন ভালোবাসার মানুষের অভাব নাই। বাবা মা ভাই বোন সবাই তাকে খুব ভালোবাসে। আর যখনই সেই প্রবাসী চলে আসে একেবারে দেশে, যখন তার টাকা মানে তাদের চাহিদাগুলো পূরণ করার মতো দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায় বা থাকে না, ঠিক তখন থেকে তাদের পক্ষে আর কেউ থাকে না, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না, তাদের ভাই বোন থাকে না, তাদের বাবা মা থাকে না। মানে টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না। বুড়া মোস্তাকের কথাটা খুবই ভালো লাগলো যে টাকা ভালোবাসার কথা বলে, কথাটা একদম সত্যি।